দেখেন আমার সব জিনিসপত্র কি অবস্থা হয়ে রয়েছে। বাচ্চা অসুস্থ, তার মাঝে দোকান ভেঙে দিতে সবকিছু মিলায় মানে কোনো কাজ করা হয় নাই। এখন বাচ্চাকে ঘুম পাড়ায় এই কাজগুলো আমার করা লাগবে, তারপরে আপনাকে দেখাইতেছি। মিনিমাম এই রান্নাঘরটা গুছায় উঠতে আমার আধা ঘন্টা সময় লেগে যাব। যাই হোক, গুছানোর পরে আমি আপনাদেরকে দেখাবো আমার ভিডিওগুলো। করতে 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 আমি হচ্ছে থালা বাসনগুলোর মধ্যে দিচ্ছি, সব কিছু ধুয়ে নিচ্ছি। বেসিনটা অনেক ময়লা হয়ে যায়, তাই আমি বেসিনের পানিটা আটকে দিলাম, আটকে ছোট্ট একটা পুকুর বানিয়ে নিলাম। এখন চারিপাশটা সুন্দর করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। এখানে পানি আটকে যখন আমি এটা পরিষ্কার করে আমার খুব ভালো লাগে, খুব সহজে সুন্দরভাবে ধুয়ে নিতে পারি। এইদিকে খাটের নিচটা আমি পরিষ্কার করলাম এবং আমার বড় মা খুবই কষ্ট করে ওকে নিয়ে রাখছে, ওই থাকবেই না, ওই কান্না করতেছে আমাকে দেখে দেখে চলে আসার জন্য। মোটামুটি একটু পরিষ্কার করে নিলাম, তাও বাচ্চা কান্না শুরু করছে। অর্ধেক কাজ করে এগুলো সব ধুয়েছি, অর্ধেক অর্ধেক কাজ করে এখন তারে আবার কুলে নিতে হলো। এই যে আমার দুষ্টু বুড়ি, একটু কাজ করা যদি শুরু করি তখনই তার কান্নাকাটি শুরু হয়ে যায়, বুঝছেন? বাচ্চাদের কান্নাকাটি করে কাজ করা যে কি কষ্ট, যদি হেল্প করার মতো কেউ না থাকে এটা মায়ের যে কতটুকু কষ্ট হয় এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে শুনবেন সারাদিন কাজ কাম করার পরে হাজবেন্ড এসে দেখবে ঘর দর সব পরিপাটি, রান্না বাড়া সব শেষ, কাপড় ধোয়া শেষ, ঘর মোছা শেষ, সবকিছু শেষ। একটু শুয়েছি তখনই বাসায় এসে ঢুকবে আর দেখে মনে করবে যে সারাদিন হয়তো কোনো কাজই করে না, বসে থাকে। এখন ফোনের স্পিড বাড়িয়ে সব কাজ আমি একা হাতে করে নিচ্ছি। জাস্ট দেখেন কত দ্রুত হয়ে যাচ্ছে। এইভাবে যদি সত্যি সত্যি সব কাজ দ্রুত হয়ে যেত তাহলে তো কোনো কষ্টই ছিল না। দেখেন আমি একা খাওয়াইতে চাইতেছি, আমি ওরে খাওয়াইতে চাইতেছি, ওই খাবো না, ওই নিজের হাতে একা একাই খাবো। দেখছেন এত বড় পণ্ডিত ওই। এই যে দুষ্টু মেয়ে আম্মু, এই যে আমার বাকি মেয়েরা এখানে বসে আছে। ওই যখন খাবার খায় না তখন ওর খাবারটা ওর বোনেদের মুখে দিতে হয়। দেখছেন ওই ভাত খাবো না। এই 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 ভার করে না। কি করতেছো তুমি? খাও খাও খাও, মাম খাও, মাম, হ্যাঁ মাম খাও। শুধু একটু খাবার নিলে শুধু ওই খাবার বাদ দিয়ে পানিই খাবো, পানিই খাবো। খাবারের চাইতে পানি বেশি খায়, খাবার যদি একটু খায় তো পানি। একটু ভাত ছিল না, বড় মেয়েটারে দিয়ে দিতেছি। একটু খাওয়াইয়া আসলাম ডাল বাগার দিতে, এখন আমি ডালটা নামাবো। কিন্তু দেখেন ওই কিন্তু আমার কুলেই আছে, ওকে নিয়ে আমার কাজ করা লাগতেছে। মাঝে আমি 2টা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। এখানে আমি রসুন ডালটা ভাগার দেবো। যেভাবে শব্দ করছে পুরো ভয় পেয়ে গেছে, ঠাস করে উঠছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে কাজ করা খুবই কষ্টকর। বাচ্চাকে কোল থেকে নামালাম, নামায়া তারপরে ক্যামেরাটা হাতে নিয়ে কাজ করতেছে। রসুনটা বাদামি রং ধারণ করলে আমি এটা ডালের মধ্যে ঢেলে দেবো। ডালে আমি ঝাল কম দিচ্ছি যাতে বাচ্চারাও খাইতে পারে, কিন্তু আলাদা করে ভর্তা করে নিব যাতে ভর্তা দিয়ে
সুন্দর করে মজা করে খাওয়া যায়। একটু ঝাল ঝাল না হলে কোনো কিছু খাইতে মজা লাগে না। সবাই একটু দূরে থাকেন। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। ঢেলে দিলাম। ডালটা ভাজা দিতে আমার খুব ভয় লাগে। আলহামদুলিল্লাহ, আমার কাছে ডাল অনেক পছন্দ। ডালের সাথে যদি আরো কোনো কিছুর ভর্তা থাকে খুবই ভালো লাগে। এটা দিয়ে মনে করেন পেট ভরে ভাত খাওয়া উঠতে পারে। মাশাআল্লাহ, আমার ডালটা রেডি হয়ে গেছে। এখন আমি করব পটল ভাজির জন্য আমি পটলগুলো স্টাইল করে কেটে নিয়েছি বাহারি ভাবে। এটা বাহারি পটল ভাজিও বলা হয়। দেখেন কি সুন্দর করে ফুলের মতো করে কেটে নিয়েছি। অনেকক্ষণ ভিজে রাখছি। এই যে মশলাটার মধ্যে হালকা একটু পানি দিয়েছি, অনেকক্ষণ ভিজে রাখছি যাতে এই মশলাটা একদম পটলের ভিতর পর্যন্ত চলে যায়। এখন আমি এগুলা গরম তেলে ভেজে নেব। এই যে দেখেন গরম কড়াইয়ে গরম তেলে আমি পটলগুলা দিয়ে দিয়েছি। এখন এগুলা ভালোভাবে ভেজে নামিয়ে নেব। দাঁড়ান, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি কিভাবে ভাজবো। গাইস, পটল ভাজিগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু খুবই দারুণ লাগতেছে দেখতে। এটা কিন্তু খেতেও অনেক সুস্বাদু হয়। যারা খাইছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন পটল ভাজি কার কাছে কেমন লাগে। ধন্যবাদ। তখন তো রান্না করলাম, সে প্রচুর কান্না করলো। তারা কান্না করে করে আমার রান্না করতে হয়েছে। এখন তার কান্নার অবস্থা দেখেন। তুমি হাসতেছে, ওই কত কষ্ট পাইছে। আম্মা তুমি কষ্ট পাইছো মা? তোমার কষ্ট দিয়ে আম্মা সব কাজ করছি, তাই না? একা একা বাচ্চা লালন পালন করার সাথে সংসারে সব কাজ করা যে কতটা কষ্ট। যাদের বাচ্চা লালন পালন করার মতো আসলে সাথে হেল্প করার মতো কেউ নাই, তারা ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ জানে না। কাজ করে না, আল্লাহর কাছে সাহায্য চান। আমিও এরকমই করি। ওদের কান্নাকাটি করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহ ওদের একটু ঠান্ডা শান্ত চেষ্টা বানায় দিক, আমি যেন আমার কাজগুলো সুন্দরভাবে করতে পারি। কাজের ফাঁকে ফাঁকে সামান্য কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।